আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি মিথ্যে কথা বলছো। আর্য স্যার এরকম নয়। আর্য স্যার কারোর কোনো ক্ষতি করতে পারি না। তুমি মিথ্যে কথা বলছো। আমাকে তুই মিথ্যে বললি? আমাকে মিথ্যেবাদী বলো? গঙ্গা দাদা, এসব কি হচ্ছে গো? কেন হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর্য স্যারের কোনো ক্ষতি হবে না তো? আমার তো ভয় শুধু ওনাকে নেই। এই সব কিছু আমার কাছে বড্ড অজানা। জেনেও যে খুব একটা আমি কিছু করতে পারবো এটাও তো নয়। তুমি তো আমার শেষ ভরসা। তুমি ওনাকে দেখে রেখো, থাকো, ওনার যেন কিছু না হয়। কালকে মন্দিরে যেভাবে ওখানে আমাদেরকে টেনে নিয়ে গেল, তুমিও সেভাবে আমাকে এখানে টেনে নিয়ে এসছো। বারবার আমি এখানে ছুটে ছুটে আসছি। এর পেছনেও তো কোনো কারণ আছে। কি কারণ কোন দাদা? কেন এরকম হচ্ছে বলে দাও আমায়। আমি স্বপ্নের মধ্যে কাকে দেখি, কারা বারবার আমাকে তাড়া করে, আমি কিছু বুঝতে পারি না। এর উত্তর দাও। কেমন যেন আমার মনে হয় আমি অন্ধকারে হারিয়ে যাব। তুমি আমাকে না বাঁচালে আমি যে হারিয়ে যাবো। আমার চোখের সামনে পুরো অন্ধকার কোন দাদা। তুমি আমাকে বাঁচাও, নাহলে যে আমি সত্যি হারিয়ে যাবো। মীরা, লেটস গো। ওয়েট, তোমরা কোথায় যাচ্ছ এইভাবে? আর্য, আরে আমি আছি তো। হ্যাঁ, আছি তো মানেটা কি? আর্য খুব ছেলে মানুষই হচ্ছে, এভাবে বেরোতে পারো না তুমি বাইরে। কিঙ্কর, হোল্ড অন। আমি নর্মাল ভাবে বাঁচতে চাই, সেইভাবেই বাঁচতে আমি ভালোবাসি, তুমি জানো। আর তুমি আমাকে বারবার এইভাবে আটকাতে পারো না। এসব বন্ধ করো তো। কিঙ্কর, আমরা প্ল্যান করেছি আমরা একটু সকালে দৌড়াদৌড়ি করবো, তাতে আমাদের ভালো কার্ডিও হবে। কিঙ্কর কিছু বুঝতেই পারছে না। চলো গার্ডরা তাড়াতাড়ি এখানে চলে এসো। হ্যাঁ, এই স্যার বেরোচ্ছে একদম সামনে। হ্যালো, তোমরা একটু রেস্ট করো না। ঠিক আছে, আমি বলছি, রেস্ট করো। আর্য, আর রেস্ট করো। আরে কাম শোন। তোমার কোনো বিপদ হতে দেব না আমি, অপর্ণা। আমি তোমাকে একবার দেখার জন্য আসবো, একবার, খুব ইচ্ছে করছে। আর্য দাঁড়াও। আর্য কোথায়? জানি না মানে? ও দৌড়তে কোথায় চলে গেল, সাইকেল নিয়ে বেরিয়ে গেল। আমি সাইকেল নিয়ে কোথায় বেরিয়ে গেল মানে? এখন কোথায়, কোন গলিতে ঢুকেছে, কি করে খুঁজবো? আমি তখন থেকে বারবার বললাম তোমাদের। আমি সরি। আরে গরিবের কথা বাঁশি হলে বলে কি হচ্ছে নাকি? তুই স্বপ্নে দেখে লোকটাকে চিনতে পারলি? গয়নার দোকানেও দেখেছিলাম না, গয়নার দোকানের বাইরে সবাই মিলে যখন গেছিলাম, আর্য স্যার এই লোকটাকে খেতেও দিয়েছিল। এই লোকই সেই লোক? হ্যাঁ রে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আমি তো অনেক কিছু দেখি স্বপ্নেও, সবকিছু আমার স্পষ্ট করে মনে নেই, কিন্তু এটা আমার মনে আছে খুব ভালো করে। তোর কথা শুনলে না মাঝে মাঝে আমারও সব কেমন একটা গুলিয়ে যায়। এসব কি হচ্ছে বলতো? আর উনি তো আর্য স্যারের কথাই বলছিলেন। হয়তো আর্য স্যারের সাথে কিছুই নয়, কিন্তু আমি হতেও পারে, কারণ তুই শয়নে স্বপ্নে সারাদিন আর্য স্যারের কথা ভাবিস, তাই জন্যই হয়তো স্বপ্ন অমন ভাবে এসেছে। আচ্ছা, লোকটার ঠিক কেমন দেখতে, কেমন বয়স হবে? মানে আমি যদি বুঝতে পারি কেমন দেখতে আর কতটা বয়স, মানে তো আর্যটা শয়তান, মিথ্যক, ও সবাইকে মিথ্যে কথা বলে। তোকে বলছে এটা হতে পারে না, এটা হতে পারে না। মরবে,
ওকে বিশ্বাস করলাম বলবে। তুমি মিথ্যে কথা বলছো। আর্য স্যার এরকম নয়। আর্য স্যার কারোর কোনো ক্ষতি করতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। আমাকে তুই মিথ্যে বললি? আমি মিথ্যুক? অপু সামনে থেকে পালা, চল এখান থেকে, তুই চল। আমাকে মিথ্যেবাদী বলো? লেগেছে আপনার? দেখি স্যার, স্যার ঠিক আছে আমি দেখ, রক্ত বেরোচ্ছে তো স্যার, রক্ত বেরোচ্ছে। ভগবান, এবার শয়তান, ওটা শয়তান। একদম চুপ। স্যারকে ইট ছোড়া। সব শেষ করে দেবে। শয়তান, ওটা শয়তান, সব শেষ করে দেবে। আর্য সিংহরা একটা মুখোশ, ও আসলে একটা শয়তান। আমি ওকে বিশ্বাস করি। করিস না, মরবি, মরবি তুই। কাল রাত্রে স্বপ্ন বহু এভাবে মিলে গেল কি করে? একই কথা স্বপ্নেও শুনছি এখনো। সব সব আমাকে সব বলছি। তোকে ছাড়লে তো তুই মানুষ খুন করে ফেলবি। তবে রে, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ও নিজেও জানে না ও কি বলছে, ওর মাথা খারাপ আছে। কি হলো, শুনতে পাচ্ছ না? ধরে আছো কোনো? লিভিম, ছাড়ো। কিন্তু স্যার, লিভিম, ছাড়ো, ছাড়ো। অপু স্যার, আমি ওই লোকটাকে স্বপ্নে দেখেছি। স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। আরে আর্য স্যার না? স্যার এখানে? আর অপর্ণাও তো আছে। অপর্ণার বাড়িও তো এখানে। কি হচ্ছে দেখি কি দেখি স্যার, আপনি এখানে? স্যার, আপনার মাথার থেকে এরকম রক্ত বেরোচ্ছে কি করে? না না, সেরকম কিছু নয়। ওই কিন্তু স্যার আপনি এখন এখানে মানে কিভাবে?